আসসালামু আলাইকুম। নববর্ষের শুভেচ্ছা সবাইকে। চলে এলাম নতুন একটি ট্রাভেল ভিডিও নিয়ে। যদিও ট্রাভেলটা নতুন না, ট্রাভেলটা আগেরই ছিল। তো আশা করছি কনকনে শীতে আপনারা সবাই ভালো আছেন। আর এই শীতের মধ্যে গরম গরম মিষ্টি ভাব তো ভালোই লাগে। তো সেই মিষ্টির ভিডিওই দেখাচ্ছি আজকে। মিষ্টিটা হচ্ছে নড়াইলের বিখ্যাত পারিতোষ মিষ্টান্ন ভাণ্ডারের। আমি যখন নড়াইল ভিজিট করতে যাই, এটা জানার পর আমাকে বেশ কয়েকজন বলেছিল যে নড়াইলের পারিতোষ মিষ্টান্ন ভাণ্ডার যেন আমি কোনোভাবেই মিস না করি। তো তাদের সবাইকে ধন্যবাদ যারা বলেছিল, কারণ বেশ খানিকটা ঘুরতে হয়েছিল। খুব যে কষ্ট হয়েছিল তা না, আমি যেহেতু প্রাইভেট কার নিয়ে গিয়েছিলাম, একটু বারবার এদিক ওদিক করতে কষ্ট হয়েছিল। যারা রিক্সায় যাবেন বা অটো রিক্সা যেগুলো চলে এখন, যেগুলোকে আমরা টেসলা বলি, সেগুলোতে যাবেন, তাদের জন্য হয়তো আরেকটু সহজ হবে। তো যেটাই হোক, ওখানে যখন গেলাম, আমি এমন সময় গিয়েছিলাম সকালের দিকেই ছিল, একেবারে সকালও না, দুপুরের বেশ আগে বলা যায়, 11টা 10, 10:30, 11টা এরকম সময় গিয়েছিলাম। তো বেশ ফাঁকা ছিল, একদমই ফাঁকা ছিল। আমি যখন যাই তখনও মিষ্টি বানানো চলছে, যেমনটা ভিডিওটা অলরেডি দেখছেন আপনারা। তো আমি সব কিছুরই ইতিহাস জানতে একটু বেশি পছন্দ করি। এখানে সেরকম কোনো ইতিহাস আমি আসলে পাইনি, যেটা আমার জন্য একটু মনক্ষুণ্ণ হওয়ার মতন ব্যাপার ছিল। ইতিহাস না পাওয়ার হয়তো কারণ আরও এটা যে এই মিষ্টান্ন ভাণ্ডারটি চালু হয়েছিল, প্রথম শুরু হয়েছিল 1996 সালে। তো এখানে যে কর্মীরা আছেন তারা মানুষকে খাইয়ে বা পরিবেশন করে অভ্যস্ত হলেও কমিউনিকেশন বা কথাবার্তায় খুব একটা পটু নন, বা একটু অকওয়ার্ডও ফিল করেন বলে আমার মনে হয়েছিল। যদিও আমাকে ক্যামেরা নিয়ে ঢুকতে দেখে তারা বেশ উচ্ছ্বসিত ছিলেন, এবং আমি তাদের অনুমতি নিয়েই তাদের যে কিচেনটা, যেখানে একেবারে শুরু থেকে মিষ্টি বানানো হচ্ছে, পুরোটাই আমাকে দেখার অনুমতি তারা দিয়েছিলেন। থ্যাঙ্কস টু দ্যাম। আর আপনাদেরকেও অবশ্যই ধন্যবাদ যে আপনারা আমার সাথে এখনও আছেন, আমার প্রতিটি ভিডিও দেখছেন। আলহামদুলিল্লাহ। আশা করছি যে আরও নতুন নতুন ভিউয়ার যোগ হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যে ভিডিওগুলো ভালো লাগছে সেগুলো শেয়ার করবেন, যা খারাপ লাগছে সেগুলো জানাবেন, যেন আমি ভবিষ্যতে আর একটু ভালো করতে পারি। আর এখানে মিষ্টির দাম বেশ কম, আসলে তেমন কিছু ছিল না। আমি দুটো মিষ্টি খেয়েছিলাম, আর আমার সাথে যে ড্রাইভার ছিলেন তিনি একটি খেয়েছিল। সর্বসাকুল্যে বোধহয় আমাকে 80 টাকা বা অ্যারাউন্ড 120 টাকা সামথিং নেয়ার দেয়ার, এর চেয়ে বেশি কিছু পে করতে হয়নি। তো যথেষ্ট মুখরোচক ছিল, খুবই স্বাদের ছিল, এবং এটা একটা সফল ভ্রমণ ছিল, মানে ভিজিট বা পরিদর্শন ছিল বলা যায়। তারপরে আমার গন্তব্য ছিল যেখানে, সেই জায়গাটায় যে আমি বেশ হতাশ হয়েছিলাম। মানে এর আগে একটা ভিডিও ছিল নড়াইলে, যেটা লিঙ্কটা আমি উপরে দিয়ে দিচ্ছি, যেখানে আমি নড়াইল ভিক্টোরিয়া কলেজ আর বাঁধাঘাটটা দেখতে গিয়েছিলাম। তো দুটোই ভালো অভিজ্ঞতা ছিল, কিন্তু এরপরে যাই আমি নিহার রঞ্জন গুপ্তের বাড়িটি দেখার জন্য। বাড়ি পর্যন্ত পৌঁছাতে তো বেশ কষ্ট হয়েছিল, অনেক দূর গাড়ি নিয়ে ড্রাইভ করতে হয়, এবং অনেক ভিতর একটা গ্রামের মধ্যে বাড়িটি ছিল। কিন্তু যখন বাড়ির সামনে পৌঁছাই, বাড়ির ভিতরে ঢোকাটা খুব একটা কঠিন ছিল না, খুব একেবারেই ফ্র্যাজাইল একটা গেট ছিল, কিন্তু ভিতরে এমন একজন বয়স্ক মহিলা পাহারা দিচ্ছিলেন, যিনি কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না যে কোনো রকম পর্যটক ভিতরে যাবে। তাকে টাকা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের, কি বলবো, যে বিভিন্নভাবে অনুনয় বিনয় করি, কিন্তু তিনি কিছুতেই ভিতরে আর আমাকে ঢুকতে দেননি। তো এই ব্যর্থতা নিয়েই আমি ফিরে আসি, এবং আমি আর আমার ড্রাইভার খুবই ব্যথিত ছিলাম। আমরা এতই কষ্ট পেয়েছিলাম যে আমরা বেশ কিছুক্ষণ দুইজনই একদম চুপচাপ ছিলাম। তো এটা আমার আজকে নড়াইল ভিজিটের শেষ ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।